আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কাল কিয়ামতের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে পরিচয় দিবে না। এটা কিয়ামতের ময়দানে হবে। কোরআনুল কারীমের ভিতরে এটা আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু দুনিয়ার মধ্যেই তার বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। মতিউর রহমানের ছাগলকাণ্ডের দায় আসলে কেউ নিতে যাচ্ছে না। এখন তার সন্তানরাও তাকে ছেড়ে দিয়েছে, এই পাপের দায় কেউ নেবে না। সুলতান মাহমুদ গজনবীর একটি ঘটনার কথা মনে পড়ল। সুলতান মাহমুদ গজনবীর দরবারে একজন বিচার চাইতে আসলো। তিনি বললেন, বাদশাহ নামেদার, দেখেন এই ব্যাগটির মধ্যে হীরা ছিল, আমি এই ব্যাগের ভিতরে হীরা রেখে সুন্দর করে সেলাই করে আপনার অমক কাজীর কাছে আমানত হিসেবে রেখেছিলাম, যেন আমার কাছে থাকলে চুরি হয়ে যাবে এই ভয়ে। আমি একটা সফরে গিয়েছিলাম, সফর থেকে ফিরে এসে কাজীর কাছে আমি যখন ব্যাগ ফেরত চাইলাম, কাজী আমাকে ব্যাগ দিলেন। কাজী আমাকে ব্যাগ দিয়েছেন ঠিকই, কিন্তু ব্যাগের ভিতরের হীরা নেই। আমি কাজীকে যখন জিজ্ঞাসা করলাম যে হুজুর, ব্যাগের ভিতরের হীরা কই? তিনি বললেন, যেমন ব্যাগ দিয়েছিলে আমার কাছে তেমনই তোমার ব্যাগ ফেরত দিয়েছি, দেখো এই ব্যাগ তোমার সেলাই কাটা আছে কিনা। তো উনি ভালো করে লক্ষ্য করে দেখলেন যে আসলেই তিনি যেমন সেলাই করে দিয়েছিলেন ব্যাগটা তেমনই সেলাই আছে, অথচ তার মধ্যে হীরাগুলা নাই। তো উনি সুলতান মাহমুদ গজনির কাছে এসে এই বিচার দিলেন এবং বললেন, আমি আল্লাহর কসম কেটে বলতেছি এর ভিতরের হীরা ছিল, কিন্তু এখন নেই। তো সুলতান মাহমুদ গজনি টেনশনে পড়ে গেলেন যে এর বিচার কিভাবে করা যায়। তো সুলতান মাহমুদ গজনি সভাসদের সবাইকে ডেকে বললেন, আমি একটু শিকারে যাচ্ছি এবং আমার রুমে তোমরা কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র পাহারাদার ও ঝাড়ুদার ছাড়া। সুলতান মাহমুদ গজনি শিকারের জন্য বের হয়ে গেলেন। তো ঝাড়ুদার যখন তার রুমে গেল, রুমে যেয়ে দেখলো তার চাদর মাঝখান থেকে ছেঁড়া। ঝাড়ুদার টেনশনে পড়ে সবাইকে ডাকলো, ডেকে সবাই মিলে পরামর্শ করলো যে রাজ্যের মধ্যে এমন একজন সেলাইকারক আছে, তাকে যদি দিয়ে সেলাই করা হয়, যে ছিঁড়েছে সেও বুঝতে পারবে না কোথা থেকে আসলে ছেঁড়া হয়েছিল। তো সবাই মিলে পরামর্শ করে ওই সেলাইকারককে নিয়ে এসে চাদরকে সেলাই করা হলো। তো বাদশাহ যখন ফেরত আসলো, এসে দেখে যে চাদরটা একদম সুন্দর করে সেলাই করা। বাদশাহ নিজেও ধরতে পারতেছেন না কোথায় আসলে ছেঁড়া ছিল। তো বাদশাহ সবাইকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যে এই চাদর সেলাই করেছো কে? সবাই মাথা নিচু করে রয়েছে, বলতেছে, বলো আমি নিজে এই চাদর ছিঁড়ে গিয়েছি। তো ঝাড়ুদার বলতেছে যে বাদশাহ নামেদার, আপনি যখন নিজেই ছিঁড়ে গিয়েছেন তাহলে বললেন না কেন? তো বলতেছে, আমি এই জন্যই বলি নাই যে সব থেকে সেলাইকারক কার দিয়ে তোমরা সেলাই করাও এটা দেখার জন্য। তো সুলতান মাহমুদ গজনি জিজ্ঞেস করলো যে তুমি কি এই চাদর সেলাই করেছো? তখন ওই সেলাইকারক বলল যে হ্যাঁ, আমি সেলাই করেছি। বলল যে দেখো তো এই ব্যাগটা চেনো কিনা, এই ব্যাগটা কি তুমি সেলাই করেছো? মাথা নিচু করে তখন বলল বাদশাহ নামেদার, হ্যাঁ এই ব্যাগটা আমি সেলাই করেছি। এই ব্যাগের মধ্যে কিছু হীরা ছিল, সেই হীরা থেকে আমি কিছু ভাগ পেয়েছি, যার কারণে আমি সেলাই করে দিয়েছি। সুলতান মাহমুদ গজনি তখন বুঝে গেলেন আসলেই এই কাজী হচ্ছে চোর। তো কাজীকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করা হলো, কাজী সত্য করে বলো যে তুমি কি এই ব্যাগ থেকে হীরা চুরি করেছো? যদি সত্য করে বলো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। কিন্তু কাজী কোনোভাবেই স্বীকার গেল না, বলল যে আমি এই হীরা চুরি করি নাই এবং আমি এই ব্যাগ খুলেই দেখিনি। তো সুলতান মাহমুদ গজনি উপায়ন্তর না দেখে একদম বিচার কার্যালয়ে রাজসভায় সবার সামনে এই বিচারকে উন্মুক্ত করলেন এবং ওই সাক্ষীকে গ্রহণ করলেন। তখন ওই কাজীর মাথা নিচু হয়ে গেল এবং তাকে শাস্তিস্বরূপ ওই কাজী থেকে বহিষ্কার করে তাকে রাজ্য থেকে বের করে দেওয়া হলো। তো তিনি হাঁটতে হাঁটতে প্রথম তার স্ত্রীর কাছে গেলেন, যাওয়ার পর স্ত্রী তাকে দূর করে দিল, বলল তোমার পাপের ভাগ আমরা নিতে পারবো না। সে তার সন্তানদের কাছে গেল, কেউ তার পাপের ভাগ নিল না। রাত্রে একা একা যখন রুমের ভিতর শুয়েছিল, ওই অবস্থায় তার মৃত্যুবরণ হলো। সকালে সবাই দেখলো যে কাজী মারা গিয়েছে। তো সবাই বলল যে এ তো সুলতান মাহমুদ গজনির বিচার, এ তো সুলতান মাহমুদ গজনির আদালত ছিল, এই আদালতের বিচারে অপমানিত হয়ে সে মৃত্যুবরণ করেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আবারও সে আদালতের সম্মুখীন হবে, তখন তো তার এমন লজ্জা পাবে যে তার মৃত্যুও হবে না। দেখেন, আপনি সম্পদের পাহাড় গড়তেছেন আপনার সন্তানদের জন্য, আপনার স্ত্রীর ভরণ পোষণের জন্য। একজন মানুষের কত সম্পদ লাগে একটা ভরণ পোষণের জন্য? বেনজির আহমেদ দেশে কোটি কোটি টাকার সম্পদ গড়েছে, বিভিন্ন জেলায় জমি কিনেছে, বান্দরবন খাগড়াছড়ি প্রায় কিনেই ফেলেছে সব। তো এত কেনার পরে সে ধরা খেয়েছে, দুনিয়ার আদালতেই সে লাঞ্ছিত হচ্ছে। মতিউর রহমান
কোটি কোটি টাকা দেশের হাতিয়ে নিয়েছে, আজকে দেখেন তার সন্তান দুনিয়ার মধ্যেই তাকে পরিচয় দিতেছে না। নিজেই প্রথমে সন্তানের পরিচয় গোপন করেছে যে ও আমার সন্তান না, পরবর্তীতে তার মেয়ে সে বলেছে ও আমার বাবা না, তার পাপের দায় আমরা কোনোভাবেই গ্রহণ করব না। দেখেন দুনিয়ায় কার জন্য আপনি সম্পদ গড়তেছেন? যার জন্য পাপ করে সম্পদ গড়তেছেন সেই পাপের ভাগী কেউ হবে না, শুধুমাত্র আপনি নিজেই হবেন। এটা দুনিয়াতেই প্রমাণিত।